কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন আলিফ লাম রা এগুলি হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণ, এইগুলির অর্থ আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তবে আল্লাহ যারে জানায়া দেন তিনি ভালো জানেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওগো নবী আমার, ও নবীর পরের উম্মতেরা, হে উলামায়ে কেরামেরা, হে আনেওয়ালা উম্মতেরা, হে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা যারা আমার বান্দা বান্দি শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে তোমাদের কাছে, ওগো নবী আপনার কাছে, ও নবীর ওয়ারিসেরা, নবীর উম্মতেরা, তোমাদের কাছে আমি যেই কিতাবখানা নাজিল করে দিয়েছি, এই কিতাবখানা এই পৃথিবীর জমিনে নাজিল করার কারণ হলো রে বান্দা বান্দি শোনো, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও বান্দা বান্দি শোনো, এই কিতাবখানা তোমাদের কাছে নাজিল করলাম কারণ হলো লিতুখরিজান নাস, ও মানুষেরা শোনো রে, তোমাদেরকে বের করে নিয়ে আসবে মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীতে যত জুলুমাত আছে, যত জুলুম আছে, যত অন্যায় আছে, যত অবিচার আছে, যত বেবিচার আছে, যত জেনা আছে, যত কালো কাজ আছে, যত কালো কাজ আছে, খারাপ কাজ আছে, আমার বাড়া অশ্লীলতা, বেহায়াপনা, চোরা কারবারি, ডাকাতি, রাহাজানি, খুন, ছিনতাই, গুম, আমার ভাইয়েরা, ও বন্ধুরা রে, দিনের ভোট রাতে করা, আল্লাহর আইনের পরিবর্তে অন্য মানুষের আইনে চলা, আল্লাহ রব্বুল আলামিন সবগুলোকে একত্রে জুলুমাত বলেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন কিতাব, কিতাব মানে হলো এই কোরআনুল কারীম খানা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ বলেন কিতাবুন আনজালনা, আনজালনা মানে হলো নাজিল করা হয়েছে, প্রেরণ করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন ইলাইকা, ও দুনিয়া মানুষ, তোমাদের উপরে এই কিতাব পাঠানো হয়েছে, এর কারণ হলো মিনাজ যুলুমাতি ইলান নূর। যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, অপরাধমূলক কাজ, আল্লাহ বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, রাষ্ট্র বিরোধী কাজ, সুন্নাহ বিরোধী কাজ, আল্লাহ বলেন প্রত্যেকটা খারাপ কাজ থেকে ইলান নূর, তোমাদেরকে টেনে নিয়ে, তোমাদেরকে বের করে আলোর পথ, ভালো পথ, শান্তির পথ, হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার। জেহারে বলতেছেন ভাড়া, মনে হয় বাড়ি ওলি আসার সময় বলছে হুজুর যা বলে বলুক, তুমি কিন্তু কথা বলবা না। এইরকম বাড়ি ওলি কারো নিষেধ করছে? তা জবান খুলে বলেন আল্লাহু আকবার। মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন পৃথিবীতে জুলুমাত হলো বহু বচন, এক বচনে জুলুম। আমার ভাইরা, জুলুমাত হলো বহু বচন। আমার ভাইরা, তার মানে পৃথিবীর সকল অন্ধকার, সকল খারাপ কাজ, সকল অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বিরোধী যত কাজ আছে, প্রত্যেকটা কাজ থেকে একটা মাত্র পথ, একটা মাত্র কিতাব, একটা মাত্র রাস্তা আপনাকে ভালো করবে, ভালো পথে নিয়ে আসবে, সেইটার নাম হলো ইলান নূর। নূর হলো এক বচন, বহু বচনে আনোয়ার। আল্লাহ আনোয়ার শব্দ ব্যবহার করে নাই, কারণ আল্লাহ একটাই মাত্র রাস্তা দিয়েছেন, তার নাম হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না বেঠা? তাহলে সেই কোরআনের মাদ্রাসা, সেই কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সেই কোরআন আজকে আমার আপনার সামনে তেলাওয়াত হচ্ছে, তাফসীর হবে। আমার ভাইয়েরা, কিন্তু আমরা আজকে কপাল পোড়ার জাতি, সেই কোরআন যেখানে হচ্ছে সেখানে কোনো লোক নাই। কথা বলে না কেন? কোরআন যেখানে সেখানে লোক নাই। আর কোরআন বিরোধী যত কাজ আছে সেখানে গিয়ে দেখেন মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, ঢুকতে চাইবেন ঢুকতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন কোরআন বিরোধী কাজ হলো গান, গান বাজনা করা, অশ্লীল নাচ করা, গান করা, এগুলি হলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, সুন্নাহ বিরোধী। এখন যদি এইখানে আমিরুল ইসলাম না আইসা, এখানে মমতাজের মতো কোনো বেশ্যা আসতো, এই বেহায়াপনা মহিলাটার কণ্ঠের কথা শোনার জন্য আজকে কি এই ২৪,০০০-তে হাজারো বাধা দিয়া মানুষ আটকানো যাইতো না? তাহলে কোরআন এসেছে ওই অশ্লীলতা বন্ধ করতে,
কোরআন এসেছে সুদ ঘুষ বন্ধ করতে, কোরআন এসেছে আমার ভাড়া বেপর্দাহীন মহিলাকে পর্দানসীন বানাতে, কোরআন এসেছে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, এখানে একবারে অশান্তির মূল তুলে দিয়ে, শেকড় তুলে দিয়ে সেখানে শান্তির ফোয়ারা নাজিল করতে। কিন্তু আফসোস সেই কোরআন থেকে আমরা আজকে বহু দূরে। কথা বলেন ঠিক না বেঠিক? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে চলো কোরআন খানি। আল্লাহু আকবার। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে চলো কোরআন খানি। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে চলো কোরআন খানি। বলেন ওহে মুসলমান। বলতেও পারেন না ভাই রে। হ্যাঁ, স্টার জলসা জি বাংলার বহু নাটকের নাম মুখস্থ, স্টার জলসা জি বাংলার বহু চরিত্রহীনা যারা সেখানে অভিনয় করে তাদের নাম মুখস্থ। এবার কে আসতেছে অমুক, এবার কে আসতেছে অমুক, সিরিয়ালের পর সিরিয়াল মুখস্থ, কিন্তু ইসলামের কথা বলতে গেলে ঠোঁট বন্ধ হয়ে যায়। এটা আপনার আমার দোষ নয় অবশ্য, এই দোষটা হলো আমাদের শয়তানের। তো শয়তান কোথায় আছে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। শয়তানকে দুর্বৃত্ত করার জন্য আমরা আরেকবার বলছি আল্লাহু আকবার, আরেকবার বলছি আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, বেপরদা যেখানে, কষ্ট হলো। চলবে আর একটু নাকি? চলবে না প্রধান বক্তা আসবে? চলবে না প্রধান বক্তা আনবো? আচ্ছা, প্রধান বক্তা এখনই আসবে। কারা কারা 2 হাত তোলেন। বুঝতেছেন তাইলে কথা নাকি? গলাটা বসে গেছে। আমার ভাইয়েরা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন এই কণ্ঠে কোরআনের কথা বের করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আপনার এই ছোট্ট গোলামটার জবান দিয়া কিছু কথা বের করে দেন, যে কথাগুলো রাইট মেথড, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিমেন্ট টু কোরআন, সুন্নাহ, ইজমা অ্যান্ড কিয়াস ভিত্তিক হয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আর একবার বলেন। সম্মানিত ভাই আমার, তাহলে যে কোরআন আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসবে, যে কোরআন আপনাকে বিপদ মুক্ত করবে, যে কোরআন আপনাকে শান্তিতে রাখবে, যে কোরআন আপনার কপাল খুলে দিবে, যে কোরআন আপনাকে আমার ভাইয়েরা এই পৃথিবীতে হেদায়েতের পথে নিয়ে আসবে, সেই কোরআনের আলোচনা হচ্ছে। এখনো যারা বাড়িতে ঘুরছে, এখনো যারা বিভিন্ন কথাবার্তা বলে সময় নষ্ট করছেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, ভাই আজকের একটা রাত জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। এই টিকিট নেওয়ার জন্যে আজকের এই রাতটা আল্লাহ জান্নাতি সিলমোহর কপালে মেরে দিচ্ছে। সেই সিলটা নেওয়ার জন্য একটু দ্রুত চলে আসেন। আর একবার জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআন শুনতে এসেছি। এই কোরআন আমার ভাইরা আমাদের কাছে কয়েকটা হক রাখে। তার মানে আমাদের কাছে আমাদের সন্তান যেমন আমাদের ভরণ পোষণ দেওয়ার মালিক, মানে আমরা তাদেরকে ভরণ পোষণ দেব, মানুষের মতো মানুষ করব, লেখাপড়া শিখাবো, খাবার দিব, কাপড় দেব, বাসস্থান দিব। যেমন সন্তান তার বাবার কাছে এই অধিকারগুলি আশা করে এবং দাবি রাখে, ঠিক এই কোরআনুল কারীম আল্লাহ পাঠিয়েছেন
আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ মাস্টার, শ্রেষ্ঠ প্রফেসর, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহার পর্বতে দীর্ঘ 23 বছর 10 মাস 5 দিন সময় নিয়ে ধীরে ধীরে আল্লাহ পাক সময়ের ব্যবধানে প্রয়োজন অনুসারে যেই বিধান নাজিল করেছেন সেই বিধানের নাম অ্যাজ এ কমপ্লিট কোড অফ লাইফ ব্লুপ্রিন্ট ক্যাটালগ। আমার ভাইরা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মাইল ফলক বানিয়ে যেই কিতাব, যেই বিধান, যেই সংবিধান আমাদেরকে দিয়েছেন, এই কিতাবখানা আল্লাহ পাক সাজিয়েছেন 7টা মঞ্জিল, 14টা সেজদা, 30টি পারা, 114টা সূরা, 558টা রুকু, 6236 মতান্তরে 6666টা আয়াতে কারিমার সমন্বয়ে আমার ভাইরা কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ বানায়া আমাদের জীবন বিধান বানিয়ে দিয়েছেন। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম খানা আমাদের কাছে হক রাখে কমপক্ষে 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, এই জোর হলো না, 6টা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 1 নম্বরে এই কোরআনুল কারীম মুসলমান মুমিনদের উপরে 6টা হক রাখে। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার যেটা, সেটা হলো যারা ইমানের দাবি করবে, মুসলমানের দাবি করবে, নিজেকে মুসলমান বলে পরিচয় দিবে, ইমানদার বলে আমার ভাইরা মানুষের কাছে তুলে ধরবে, বক্তব্য দিবে, যারা বলবে আমরা ইমানদার, আল্লাহর কোরআন তার জন্য প্রথম দাবি রাখে, এই কোরআনুল কারীম তাকে পড়তে জানতে হবে। তাহলে মাদ্রাসা যদি না থাকে তাহলে আমরা জানবো কেমনে? জানার কোনো সুযোগ আছে? তাহলে জানার জন্য মাদ্রাসার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার প্রশ্ন রাখতে চাই বন্ধু, বলেন তো কোরআন পড়া কি? সবাইকে বলছি, বলেন তো দেখি, সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন পড়া কি? ফরজ। এটা অনেক কপাল পড়া জানে না। মুসলমানের দাবি করে, বংশসূত্রে মুসলমান, বুক এইরকম করে কাপড় ধরি আমি ইমানদার, কিন্তু সে জানে না যে কোরআন পড়া তার জন্য ফরজ, এটা জানে না। আচ্ছা, কোরআন পড়া যে ফরজ, এই দলিলটা কি আপনারা জানেন? কেউ জানেন না? হ্যাঁ, একজন সাহস করে কোন যে হুজুর আমি একটু জানি। আচ্ছা, আমি বলে দেই নাকি? আচ্ছা, এ কোরআন পড়া ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন জানা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার ভাইরা নাজিল করলেন সর্বপ্রথম 5টি আয়াত। তার মধ্যে 96 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল আলাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরার সর্বপ্রথম আমার নবী যখন হেরা গুহার জমিনে ধ্যানমগ্ন থাকলেন, আমার বাবাজি কিছুদিন আগে হজ করে এসেছেন, উনি ওই হেরা গুহার কথা ভালো বলতে পারবেন। আমার ভাইয়েরা, অনেক বড় লম্বা চৌড়া একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে আমার নবীজি এই পৃথিবীর মানুষগুলিকে কেমনে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেয়া যায়, অশান্তি কেমনে দূর হয়ে যায়। আমার ভাইয়েরা ও বন্ধুরা রে, কেমনে করে অশান্তির দাবানল বন্ধ হয়ে যায়, শান্তির ফোয়ারা চালু হয়ে যায়। এই জন্য তিনি দীর্ঘদিন ওই হেরা গুহার উপরে উঠে ধ্যানমগ্ন অবস্থায় যখন সময় কাটালেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের কপাল খুলে দেওয়ার জন্য, এই পৃথিবীর মানুষগুলিকে শান্তিতে বসবাসের জন্য, এই পৃথিবীর মানুষগুলিকে অল্প কামাইতে বেশি লাভবান হওয়ার জন্য, এই পৃথিবীর মানুষগুলিকে সরাসরি হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে প্রথম 5টা আয়াত নাজিল করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত, সেই 5টা আয়াতের প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আরো জোরে, আরো জোরে, ও সোনার চান ভার আমার, আরো জোরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন ইকরা, পাঠ করো, পড়ো পড়ো পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামেই পড়া শুরু করো। আফসোস করে বলতে হয়, এপার সিএস পাস করেন, এমবিবিএস পাস করেন, মাস্টার ডিগ্রি অর্জন করেন, আমার ভাইয়েরা
বুয়েট চুয়েট রুয়েট ভার্সিটিগুলি শেষ করে দেয়, আল্লাহর বান্দা কোরআনুল কারীম পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সোনার ছেলেরা, সোনার মেয়েরা, কচি কচি বাচ্চারা মাদ্রাসায় গিয়ে একটা গান বলে, আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে এসব হয় না শিখা। ওরে চলে ভিনদেশি নীতি, তাদের ওই রীতিনীতি, বাবাকে ডেডি বলে ডেডিরা, আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে সব হয় না শিখা। হায় কি সর্বনাশ করলো সে বিএ পাস, হায় কি সর্বনাশ করলো সে এমএ পাস, সব শিক্ষা জানে সে শুধু আরবি জানে না, আলিফ বা তা সা জিম হা খ, স্কুলগুলোতে সব হয় না শিখা। কথা বলেন ভাইজান ঠিক না বেটি? আফসোস করে বলতে হয় 95% মুসলমানের বাংলাদেশে প্রাইমারি শিক্ষায় আমার ভাইরা নাসের শিক্ষক দেওয়ার ব্যাপারে আইন পাশ করে, কিন্তু 95% মুসলমানের বাংলাদেশে আল্লাহর কোরআন শিক্ষার ব্যাপারে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে তারা চেষ্টা করে না। কিছুদিন আগে বেয়াদবেরা এই আইন পাশ করেছিল যে প্রাথমিক শিক্ষায় একটা করে নাচ আর ড্যান্সের মাস্টার নিয়োগ করা হবে। আমরা বাংলার জমিন কাঁপিয়ে দিয়েছিলাম, আমি নিজে ভাষণ দিয়েছি। আমরা যখন ভাষণ দিয়েছি, মসজিদের মেম্বার থেকে, মাদ্রাসার থেকে রাজপথে মিছিল করেছি, ওলামায়ে কেরাম যখন শরণাপন্ন হয়েছে, সচেষ্ট ভূমিকা পালন করেছে, আমার ভাড়া আপাতত সেই আইন বহাল নাই। সুবহানাল্লাহ বলে। চিন্তা করা যায়, যেই সন্তানটা ছোট্টবেলায় লেখাপড়া করতো মাদ্রাসায় মক্তবে, আজ মক্তবগুলা বন্ধ হয়ে গেছে। এখন এই সন্তান কিন্ডারগার্টেনে পড়ে, সকাল 7টায় মক্তবে পড়ার কথা, সেই সকাল 7টায় বাড়িওয়ালি তার সন্তানকে নিয়ে নিজে ব্যাগ বহন করে কেজি নার্সারি প্লেতে ভর্তি করায়, লেখাপড়া করায়। এই সন্তান কেজিতে 4টে বই, নার্সারিতে বই, প্লেতে বই, এই পরে বইয়ের পর বই পড়তে পড়তে বোঝা ভারী হয়ে যায়। এরপরে আমার ভাইরা সে যখন ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, মাস্টার হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সায়েন্টিস্ট হয়, আমার ভাইরা কলামিস্ট হয়, তখন সে কোরআনের জ্ঞান অর্জন না করার কারণে, প্রাথমিক শিক্ষা ইসলামী শিক্ষা না থাকার কারণে এই সন্তানটা তার বাবাকে লাথি মারতে সময় লাগে না, মায়ের গলা ধাক্কা দিয়ে বের করতে সময় লাগে না। গতকাল রংপুরের হেড নিউজ হলো, এক বেয়াদবের বাচ্চা কুলাঙ্গার তার মাকে কুপিয়ে জখম করে হত্যা করেছে। আর গতকাল আমাদের রংপুর জজকোর্ট থেকে ওই বেয়াদবের এমন ফাঁসির রায় হয়েছে, মৃত্যু না হওয়া পর্যন্ত ঝুলিয়ে মারার আদেশ করা হয়েছে। এই কারণ হলো এটা। কারণটা কি? কারণ একটাই, ইসলামী শিক্ষা তার ভিতরে ছিল না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আপনার সন্তানকে আপনি পারসিএস পাস করান, ডাক্তার বানান, মাস্টার বানান, আল্লাহর কসম কোনো ফতোয়াবাজি নাই, কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা এই রকম জামিলাতুন্নেসা মডেল নুরানি একাডেমিতে শিক্ষা দেওয়া লাগবে। শফিউল আলম নুরানি হাফিজি মাদ্রাসা, এরপরে জুম্মাপাড়া, হাজিপাড়া, এরপরে বহু মাদ্রাসা আছে। যেটাতে ভালো লাগে সেটাতে পড়াইবেন, তারপরে জেনারেল পড়াবেন, এরপরে আপনার পছন্দ মতো আপনি চয়েস অনুযায়ী আপনার সন্তানকে মানুষ করবেন। কথা দিলাম, এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলে ঠিক না বেঠে? ঐশী নামের মেয়েটার কথা আপনাদের মনে আছে না? বড় পুলিশ অফিসারের মেয়ে, ইউনিভার্সিটি পাশ করে বের হয়েছে, বাবাকে বলতেছে, বাবা আমার ইচ্ছা মতো আমি, তার নিয়ত ছিল একটা এসেছে আমার ভাড়া ঢাকার বড় প্রধান পুলিশ, আমার ভাড়া ডিএমপি কমিশনার, তেনাকে কুপিয়ে জখম করে মেয়েটা নিজের হাতে হত্যা করেছে। আজ পৃথিবীতে, আজ বাংলাদেশে পত্র পত্রিকায় সাংবাদিকরা নিউজ করে, ভিডিও ফুটেজ পাওয়া যায়, ইউটিউবে গেলে পাওয়া যায়, ফেসবুকের পোস্ট ভিডিও অপশনে পাওয়া যায়। আমার ভাড়া হাজার হাজার ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই আছে না নাই? এগুলির কারণ একটাই,
ইসলামী শিক্ষা তার ভেতরে ছিল না। আপনি একজন হাফেজ, যোগ্য হাফেজ দেখান, যেই হাফেজের বাবা আমার, যেই হাফেজ রিক্সা চালায়, যেই হাফেজ তার বাবা বৃদ্ধ বয়সে রিক্সা চালায়, একটাও দেখাতে পারবেন না। দেখাবেন কারে? কিছুদিন মাদ্রাসায় পড়ছে আর পড়ে নাই, এক পারা দুই পারা হাফেজ হয়েছে আর হয় নাই। এমন কুলাঙ্গার কিছু, এমন জাউরা কিছু আছে, এদের কারণে অন্য হুজুরের দোষ হয়। কথা কয় না কেন? এই জন্য আজকের এই মাদ্রাসার মাহফিল থেকে অনুরোধ জানাই, আল্লাহ বলেছেন ইকরা, পাঠ করো শুরুতেই আমার নামে। তার মানে আপনার ছেলে অন্য শিক্ষা গ্রহণ করার আগে এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে, ঠিক না বেটি? এরপরে 4 আয়াতের ব্যাখ্যা করার সুযোগ নাই সম্মানিত ভাইরা আমার। এরপরে আল্লাহ পাক বলেন, গোলাম আমার এই কোরআন যে তোমাকে পড়তে হবে, এটা আমি ফরজ করে দিলাম, এর বিধানটা তুমি শুনে নাও। আল্লাহ পাক 28 নম্বর সূরা, সূরার নাম সূরাতু আল কাসাস, এই সূরার 85 নম্বর আয়াতের শুরুতে তিনি ঘোষণা করে দিয়েছেন। করেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযী فرض عليك القرآن। আল্লাহ পাক বলেন, গোলাম ইন্নাল্লাযী, নিশ্চয়ই তোমার জন্য আমি আল্লাহ, ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআনুল কারীমের জ্ঞান অন্বেষণ করা, এই কোরআন পড়া, এই কোরআন জানা তোমার জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। তাহলে কোরআন আমাদের কাছে 1 নম্বর হক রাখে, আমরা কোরআন পড়া শিখব, কোরআন পড়া জানবো, কোরআন পড়তে পারবো। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? তাহলে 2টা আয়াতের দলিল দিলাম। একটা হলো 96 নম্বর সূরা, সূরার নাম সূরা আলাক। শুরুর আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়তে যদি হয় সর্বপ্রথম কোরআন পড়া শুরু করা লাগবে, কোরআন পড়া শেষ হলে অন্য পড়া শুরু হবে। এরপরের সূরা 28 নম্বর সূরা, সূরার নাম সূরা আল কাসাস। এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তোমাদেরকে কোরআন পড়া ফরজ করে দিলাম। আমরা যদিও এতদিন পড়তে পারি নাই, কিন্তু নিয়ত করা দরকার। আজকের এই বক্তব্য শোনার সাথে সাথে ওয়াদা করা দরকার, আল্লাহ আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার ভাগ্নি, আমার ভাগিনা, আমার ভাতিজা, আমার ভাতিজি, আমার কোনো আওলাদকে, আমার কোনো আপনজনকে আমি কোরআন শিখাবো। এমন নিয়ত করা যায় কি যায় না? কারা কারা নিয়ত করলেন 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের নাকি? কষ্ট একটু আমারই হচ্ছে, কারণ আমার গলাটা বসে গেছে। একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে কোরআন প্রথম হক রাখে একজন ইমানদারের কাছে যে আমরা কোরআন পড়ব, ঠিক না বেঠিক? তাহলে কোরআন পড়া আবার আপনি চাইলেই পড়বেন, চাইলেই পড়বেন না এমনটা নয়, বরং আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ যদি ফরজ করেন আমাদেরকে সেটা পড়তেই হবে, ঠিক না বেঠিক? তাহলে এবার আসেন, অনেকে বলতেছে হুজুর কোরআন পড়া তো অনেক কঠিন। কোরআন পড়া কি অনেক কঠিন। আল্লাহ পাক তার এই যুক্তিকে বাতিল করে দিয়ে আল্লাহ পাক সহজের ফয়সালা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 54 নম্বর সূরা, সূরার নাম সূরা আল কামার। এই সূরার আমার ভাইয়েরা 4 বার একই আয়াত নাজিল করে আল্লাহ মুসলমানদেরকে, ইমানদারদেরকে কোরআন যে সহজ, কোরআন দরকার, কোরআন প্রয়োজন, কোরআনের দিকে ডাইভার্ট করার জন্য আল্লাহ বারবার একই আয়াত নাজিল করে দিয়েছেন। একবার একটা আয়াত নাজিল করলে ওইটাই যথেষ্ট, ফরজ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক একই সূরায় 4 বার একই বক্তব্য দিলেন। তার মানে কোরআন ছাড়ার কোনো সুযোগ নাই। কি আল্লাহ বলেন? وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِّرٍ। আল্লাহ বলেন, গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন আমি ফরজ করেছি। কোরআন পড়া জানতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন সম্পর্কে ধারণা রাখতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে। তুমি যদি বাহানা দিয়া, অজুহাত দিয়া, কৌশল করে বিভিন্ন সিস্টেমে কোরআন থেকে দূরে সরে থাকতে চাও, আমি আল্লাহ সেটা মানব না, আমি আল্লাহ সেটার সুযোগ দিব না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ কোরআন বুঝার জন্যে, কোরআন সহজে পড়ার জন্যে, কোরআন মানার জন্যে, কোরআন জানার জন্যে এই কোরআনকে সব কিতাবের থেকে, সব বইয়ের থেকে সহজ করে সৃষ্টি করেছি।
সুবহানাল্লাহ, আস্তে কইলেন কেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন এই কোরআন কে গবেষণা করতে চাও, কে স্টাডি করতে চাও, কে বুঝতে চাও, কে জানতে চাও, কে মানতে চাও, এমন যদি কেউ থাকো আমি বলছি শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, অবশ্যই আমি কোরআনকে সহজ করে সৃষ্টি করেছি, নাজিল করেছি। তাহলে আল্লাহ কইল সহজ, আপনি ওই দিক থেকে বলতেছেন যে কঠিন। তাহলে আপনারটা সঠিক না আল্লাহরটা সঠিক? আল্লাহরটা সঠিক। কারা এরকম করে? আল্লাহ বলেন কাযযাবাত আদুম ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। এইরকম আল্লাহ পাক বলেন আদ নামে এক সম্প্রদায় ছিল। এই আদ সম্প্রদায়ের লোকেরা তাদের নবী বারবার তাদেরকে আল্লাহর কিতাব পড়ার কথা বলছিল, কিতাবের আইন মানার কথা বলছিল, কিন্তু ওরা বাহানা দিয়া কোরআন থেকে দূরে গিয়েছিল। এই কারণে আমি রাগ হয়ে গোসা হয়ে ওদের উপরে আমি আল্লাহ আযাব পাঠিয়ে ওদেরকে ধ্বংস করে দিয়েছি। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআন সহজ করেছি, সুতরাং কে পড়বে পড়ো, কে বুঝবে বুঝো, কে মানবে মানো, কে জানবে জানো। এরপরেও যদি কেউ না জানে, কাযযাবাত সামুদ বিন নুযুর। আল্লাহ বলে সামুদ জাতির কাছে তাদের নবী এসে আমার কিতাবের কথা বলছে, ওরা আল্লাহর কিতাবের দিকে ডাইভার্ট হয় নাই, ওরা মাদ্রাসা ভালোবাসে নাই, ওরা মাদ্রাসার গুরুত্ব দেয় নাই, ওরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় নাই, ওরা কিতাবের শিক্ষায় শিক্ষিত হয় নাই। আল্লাহ পাক বলেন আমি ওদেরকেও ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই রকম একই সূরায় 4 বার একই বক্তব্য দিলেন। আমি লম্বা হওয়ার কারণে, সময় না স্বল্পতার কারণে সবগুলার বর্ণনা দিচ্ছি না। তার মানে কোরআন শিখতে গিয়া আমার ভাড়া শয়তানি করে। তার মানে কি করে? অবহেলা করে। এরপরে কি করে? অজুহাত তৈরি করে। এরপরে কি করে? পেছনে ফিরে তাকায়। এরপরে কি করে? গুরুত্ব দেয় না। আল্লাহ বলেন এগুলা দিয়ে কাজ হবে না, আমি কোরআন সবচাইতে বেশি সহজ করে দিয়েছি। একটা প্রমাণ দেই আজকে আবার, সেটা হলো আপনি বাংলার প্রথম অক্ষর স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যেটাই বলেন, স্বরে অ, এই অ লিখতে গিয়া আপনার হাতটা ঘুরাইতে হয় কয়বার? অঙ্কের 3-এর মতো একবার, আবার ওর পাশা দিয়ে একটা লাঠির মতন দিয়ে আবার সোজা একটা খুঁটিদার করে দেওয়া লাগে। এরপরে স্বরে অ বা অ তৈরি হয়। কথা বোঝেন নাই? এবার ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষরে আসেন, ক লিখবেন ক। এরপরে প্রথমে একটা কোনাসি, তারপরে নিচ দিয়া, তারপরে উপর দিয়া, 3 কোনাসির পরে ওর মাথা দিয়ে একটা কান বসরির মতো দিলে তারপরে হয় ক। এবার ইংরেজিতে আসেন, এ লিখবেন, লেটারের প্রথম বর্ণ যেটা সেটা হলো এ। এই লিখতে গিয়ে আপনাকে 2 প্যাকে 2টা দাড়ি দিয়ে মাঝখানে মইয়ের ফালের মতো একটা দেওয়া লাগবে, তারপরে এ হবে, ঠিক কিনা? এবার অঙ্কের যদি 1 লিখতে যান, এটাও বেশি সহজ না, অনেক কঠিন। এই রকম করি কোনাকুনি আস্তে 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 এইভাবে একটা গোল চিহ্ন দিলে তারপরে 1 হয়। আর আরবির শুরুটা দেখেন, আরবি যে আল্লাহ সহজ করছেন তার প্রমাণটা দেখেন। কোন কানাকেও যদি বলেন এই যে চক দিলাম, একটা কলম দিলাম, এইখানে একটা ব্ল্যাকবোর্ড আছে সোজা, বা একটা লেখার জায়গা আছে, উপর থেকে একটা নিচ দিকে টান দাও, দেখো তো কি হয়? কানাও যদি উপর থেকে নিচ পাশে টান দেয়, এটার নাম আলিফ হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সহজ না কঠিন? তাহলে কঠিন কারা বানায়? যারা হইল কোরআন বিরোধী। কথা বলেন না কেন? তাহলে আমরা কোরআন বিরোধী হব না কোরআনওয়ালা হব? কোরআনওয়ালা হব, আল্লাহ কবুল করে নিক বলেন আমিন। তাহলে মাদ্রাসার দরকার আছে, কোরআনের দরকার আছে, কোরআনের আলিম হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে। আল্লাহ কবুল করেন বলেন আমিন। 2 নম্বর, এই কোরআন আমাদের কাছে দাবি রাখে, তা হলো আমাদেরকে শুধু কোরআন পড়লেই হবে না। কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি, আর কোরআন বুঝে পড়লে 20 নেকি। কোরআন বুঝে মানলে জিন্দেগি জান্নাতি। তাহলে 2 নম্বর হক হলো কোরআন বুঝে পড়তে হবে, কোরআন গবেষণা করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি
আল্লাহ বলেন বান্দারে সাপের মন্ত্রের মতো পড়লে কাজ হবে না রে গোলাম, একটু তুমি হক আদায় করে তাসবিহ সহকারে মাখরাজ সহকারে সিফাত অনুযায়ী একটু শুদ্ধ কইরা একটু তেলাওয়াতটার টান গুন্না ঠিক রাইখা আমার কোরআনুল কারীম পাঠ করলে পরে তুমি পড়তেই থাকবে, আর কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতে অট্টালিকা বানা থাকবে। একটা আয়াত পড়া শেষ, একটা বালির মালিক তুমি, ২ নম্বর আয়াত শেষ, দোতলার মালিক তুমি, ৩ নম্বর আয়াত শেষ, ৩ তলার মালিক তুমি। একজন পরিপূর্ণ হাফেজে কোরআন ৬,২৩৬ মতান্তরে ৬,৬৬৬টা আয়াত তেলাওয়াত করবে, আর একটা করে তলা পেরিয়ে পেরিয়ে ৬,৬৬৬ তলা বিল্ডিং এর মালিক হইয়া আল্লাহর জান্নাতে বসবাস করবে। এটা রাসূল বলেছে, আপনি বলেন নাই, কোনো হুজুর বলে নাই। নবী বলেন আয়াত তেলাওয়াত পড়বে আর তার নিজের বাড়ির দিকে উপরে উঠতে থাকবে। তাহলে নাজমুস সাকিব বিশ্বব্যাপী কোরআনের হাফেজ, পরিচিত ব্যক্তি, ঠিক না বেঠিক? এই ব্যক্তিটা যদি মারা যায়, আমাদের কিছুদিন আগে রংপুরের এক গর্ব মারা গেল, কি নাম যেন মনে নাই, হাফেজ তৌকির নাকি? আরে না, হাফেজ একটা মারা গেছে বিশ্বজয়ী। এরা মারা গেইতে দেরি, জান্নাতের নাজ নিয়ামত পাইতে দেরি নাই। এই যে আপনার এরপরে কি একটা ছেলে, সুন্দর চেহারা, তাকরিম হাফেজ তাকরিম বিশ্বব্যাপী যার পরিচিতি, এই হাফেজ তাকরিম যদি মারা যায়, আল্লাহ যদি জান্নাত কায়েম করেন, হাফেজ তাকরিম তার সুললিত কণ্ঠে একটা করে আয়াত পড়বে আর তার বাড়িটা সবার থেকে বড় বাড়ি হবে। তাহলে আপনার আমার বাড়িটা এরকম সবচাইতে বড় অট্টালিকা হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাঝখান থেকে স্লোগান দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন কোরআন একজনের কাছে, একজন ইমানদার মুমিনের কাছে 2 নম্বর হক রাখে, তা হলো কোরআনকে গবেষণা করা লাগবে। আল্লাহ কেন এই তো সুন্দর করে একটা বিধান সাজালেন আমাদের কাছে, এটা কেমন জানেন? এটা আমরা যারা পড়তে পারি তার একটু বাহাদুরি বেশি, এরপরে যারা একটু চালাক বেশি, এরপরে কিছু আয়াত আছে কবরেজি আয়াত, ওই আয়াতগুলো নোট করে নিয়ে কবরেজি করি খায়। কথা কোন কে? আবার কিছু দল আছে চালাক দল, ধরেন জামাতে ইসলামের কথা দিয়ে বলি, কেন তোমরা ওইটা গাইলেন, ওইটাকে দিয়ে বলি। জামাতে ইসলামের কিছু আয়াত আছে, ওগুলো বললেই কয় বক্তা জামাতের। ওগুলা যদি কোনো নেতা মঞ্চে বক্তব্য দেয়, কয়টা জামাতের নেতা। নাউজুবিল্লাহ বলে। কোরআন কি কোনো দলের, কোনো নেতা? তাহলে পীর সাহেব সরমনের কিছু আয়াত আছে, কুনু মাসাদিকিন। ওর মুরিদরা জানে যে এই আয়াত মানে কোরআন থামারে কথা কইছে, তার মানে ক্লাসিফিকেশন করেছে, ডিভাইডেশন করেছে, স্টেপ বাই স্টেপ আমার মতো করে সাজাইছি। আল্লাহ বলেন নন এভার ক্যান বি, এটা কখনো হতে পারে না। এটা হলো চূড়ান্ত একটা সংবিধান, যারা মানবে দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ বলেন এই জন্য কোরআন গবেষণা করা লাগবে। গবেষণা নাই, এই জন্য আমরা মনে করছি আব্বা মরি গেছে, হুজুরক ডাকে আনি এখানে সওয়াগুলো দিয়ে কোরআন পড়ে নেই। 10টা বাচ্চা মাদ্রাসা থেকে চায় হুজুরক আসবার বলে, আসিয়া হুজুর একেবারে হ্যাঁ ভাই শেষ, টাকা দাও বাড়ি যাই, আছে না নাই? আপনি যেভাবে নিছেন হুজুরও সেইভাবে নিছে। তাহলে এক দল নিল বাপের 40-এর 3 দিনই কুলখানির হিসাবে কোরআন খতম করা লাগবে এই নিয়তে, এক দল নিল তার দল চালাইতে হবে সেই নিয়তে, এক দল নিল তাবিজ লেখি খাইতে হবে সেই নিয়তে। বিভিন্ন দল মত তৈরি করে এ কোরআনকে ডিভাইডেশন করে আজকে কোরআনের বিকৃতি করেছি, এই কারণে মার খাওয়া শুরু হয়েছে। আল্লাহ বলেন এটার মূল কারণ গবেষণা নাই। কেন এটা পাঠাইছি, কি মেসেজ এখানে আছে এটা জানতে হবে, গবেষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বিদেশিরা, আজকে সায়েন্টিস্টরা, আজকে বিজ্ঞানীরা এই কোরআন গবেষণা করে উড়োজাহাজ বানাইছে। ওই উড়োজাহাজ হজে যাওয়ার সময় হাজী সাহেব উড়োজাহাজের ভাড়া দিল 56,000 টাকা, আসা আবার 56,000। ওরা টাকা কামাই করে খাচ্ছে, আর আমরা হুজুররা এটা শুধু ব্যবসায়িক কিতাব বানায়া নিজের মতো করে চালাচ্ছে। সব বাদ দিয়া যদি এই কোরআন গবেষণা করে ওলামায়ে কেরামকে একটাবার পার্লামেন্টের সংবিধানে পাঠানো যায়, আল্লাহর কসম করে বলছি এই পৃথিবী শান্তির পৃথিবী হবে, এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
কোরআনওয়ালাদেরকে পাঠাইতে চাই না। মোসারু, ঘুষেরু, জুয়েরু, সুদেরু, বুদেরু এগুলো পাঠাই। কথা বলেন না কেন? ভারতের একটা অর্থমন্ত্রী ছিল, ওর নাম হলো এসকে বাল। কি বাল? এসকে বাল। বাংলাদেশের একটা অর্থমন্ত্রী ছিল আবুল মাল। এই বাল আর মালকে সংসদে পাঠানোর কারণে ওরা কোরআন জানে না, এই কারণে আমরা 16টা বছর মার খাইছি। এই বাল মাল বাদ দিয়া যদি আল্লাহওয়ালাদেরকে যদি একটাবার সংসদে পাঠান, এই কোরআনের ধারক বাহককে পাঠান, তারা যদি কোরআনের সংবিধান কায়েম করে, কসম আল্লাহর আল্লাহি এই বাংলাদেশে আর অশান্তি থাকবে না। 53 বছর লাগে, 3 দিনে বাংলাদেশ সনসনা হবে, কোরআনের আইন চালু হবে। তাহলে কোরআনের পক্ষে আমরা আসি না নাই? কারা কারা নাই? 2 হাত তুলে আল্লাহকে দেখা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান। আপনারা কি ওয়াজ শুনছেন না এমনিতেই তালে ঠিক যাতে যাতে ঠিক তালে মাতালে কি যখন একটা বলে কি কোরআন শুনতেছে? কোরআনের পক্ষে কারা এবার 2 হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, গোলাম এই কোরআন শুধু পড়লে হবে না, কেন পাঠাইলাম? গবেষণা করো, বুঝো, জানো। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ওরে আমার গোলাম শোনো শোনো শোনো, সূরা মুহাম্মদ আল্লাহ পাক বলেন, বান্দারে এই সূরার 24 নম্বর আয়াতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন পড়লে সওয়াব হবে ঠিক আছে, কিন্তু কাজ হবে না, সাকসেস হওয়া যাবে না, সফলতা হওয়া যাবে না। সফলতার শীর্ষে উঠতে গেলে ইয়াতাদাব্বারুনাল কোরআন কেন আল্লাহ পাঠাইলাম? গবেষণা করো, তদানুযায়ী আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষে উঠাইয়া দিব। তাহলে কোরআন আমাদেরকে গবেষণা করা লাগবে। কেন গবেষণা করা লাগবে? আল্লাহ পাক আরো আয়াত বলেছেন, সূরা আন-নিসার 82 নম্বর আয়াত। আমি সেদিকে যাব না, মোবাইল টাচ ফোনে একটু বাড়িতে গিয়ে দেখিয়েন হুজুর আসলে কি বলতে চায়। সময় স্বল্পতার কারণে শেষ করে দেই। মুসলমান আল্লাহর গোলাম, এরপরের হক হলো একজন ইমানদার মুসলমানের উপরে কোরআন হক রাখে। 3য় নাম্বার, সেটা হলো এই কোরআন আমাদেরকে মানিতে হইবে। কি হইতে হবে? কোরআন আমাদেরকে মানিতে হইবে, কিন্তু আমরা কোরআন মানতে রাজি নই। কেন? কোরআন আর কি এমনটা আছে, এই কোরআন দিয়ে কোনো কাজ আছে? এই জন্য আমাদের সফলতা নাই। অথচ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, গোলাম আতিউল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহকে। আল্লাহকে অনুসরণ করার মাধ্যম হলো কোরআন। আল্লাহ বলেন এটা কালামুল্লাহ, এটা হলো আমার কথা। তার মানে এই কোরআন যারা অনুসরণ করবে, কোরআন যারা মানবে, আল্লাহ বলেন তারা যেন আমাকেই মেনে নিল। আতিউর রাসূলা, রাসূলকে অনুসরণ করা লাগবে। এখন তো রাসূল নাই, রাসূল কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস, তার মানে সুন্নত রেখে গেছেন, এই সুন্নতের অনুসরণ করা লাগবে। এবার যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সমাজ চালাতে চায়, দেশ চালাতে চায়, অঙ্গন চালাতে চায়, আন্তর্জাতিক পরিমণ্ডল চালাতে চায়, মসজিদ চালাতে চায়, মাদ্রাসা চালাতে চায়, প্রতিষ্ঠান চালাতে চায়, কলেজ ভার্সিটি চালাতে চায়, আল্লাহ বলেন ওদেরকে উলিল আমর বলা হয়, ওদেরকে অনুসরণ করা লাগবে। তাহলে কোরআন আমাদেরকে মানা লাগবে। আমার বারা সূরা নিসার 59 নম্বর আয়াতে আমরা দলিল পেয়ে গেলাম। আল্লাহ বলেন মানলে কি লাভ হবে? আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন মানবে, আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করবে, হাদিস মানবে, আতিউর রাসূল, রাসূলের ব্যাখ্যা বিশ্লেষণে সুন্নতি জিন্দেগি যাপন করবে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, ওদের উপরে আমি আল্লাহ সরাসরি রহমত নাজিল করব। তাহলে রহমতের জন্য, টাকা কামাইয়ের জন্য, ধান্দাবাজির জন্য দৌড়াই, শান্তির জন্য ব্যবসা করি, শান্তির জন্য চাকরি করি, শান্তির জন্য জমিন আবাদ করি, শান্তির জন্য পদবি নেই, শান্তির জন্য নেতা হই, শান্তির জন্য রাজনীতি করি। আল্লাহ বলে এগুলির মাধ্যমে রহমত পাবা না, শান্তি পাবা না রে গোলাম। আতিউল্লাহ ওয়ার রাসূলা, যদি তুমি আল্লাহকে মানো তার মানে কোরআন মেনে নাও, আতিউর রাসূল, কোরআনের ব্যাখ্যা হাদিস মেনে নাও, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ কথা দিলাম তোমার উপরে আমি শান্তির সাকিনা নাজিল করে দিব।
তাহলে শান্তি হলো কোরআন সুন্নাহর পথে। আর আমরা এই কোরআন সুন্নাহ বাদ দিয়ে, ফজরের নামাজ বাদ দিয়ে, ওই যে টাইম টু টাইম প্রতিদিন অফিস, প্রতিদিন আদালত, প্রতিদিন হাজিরা, প্রতিদিন চাকুরি, প্রতিদিন ভ্যান ধরি দৌড়াই, প্রতিদিন এটা করি ওটা করি, ধান বাড়ি যাই, আবাদ সুবাদ করি, আমাদের কি শান্তি আছে? আছে? এ আসতে গণ আছে? তাহলে শান্তির জন্য কোরআন হাদিসের দিকে আসতে হবে। কথা বলে ঠিক না বেঠ? সম্মানিত ভাই আমার, অনেকগুলি দলিল আমি নিয়ে আসছিলাম আপনাদের সামনে বলার জন্য, সময় হচ্ছে কম, কারণ আমাদের অনেকগুলি কাজ এখনো বাকি আছে। সম্মানিত ভাই আমার, আসুন আমরা আল্লাহ পাক যে কোরআনের দিকে ডাইভার্ট হতে বলেছেন, সেই কোরআনের দিকে ডাইভার্ট হব। কেন হব আল্লাহ সেটা আবারও বলে দিয়েছেন। সূরা আল বানী ইসরাঈল 17 নম্বর সূরার 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন কেন মানতে বললাম জানো? ওয়ালাকাদ সাররাফনা ফিল কোরআন, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস, মানুষের জন্য আমি আল্লাহ যত কিছু প্রয়োজন, ওয়ালাকাদ সাররাফনা লিন-নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া, সমস্যার সমাধান দিয়া, প্রত্যেকটা পথের দিশা দিয়া, প্রত্যেকটা বিষয়ের সঠিক সলিউশন দিয়া আমি আল্লাহ এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি। এই জন্য কবি ডাক দিয়া বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন তো আমার সাথে একটু বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু ইমানদারের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। হায়রে ঘরে বলো কিংবা সংসদে বলো, ঘরে বলো কিংবা মসজিদে বলো, ঘরে বলো কিংবা মাদ্রাসায় বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, চোখ রাখো, চোখ রাখো। কয়জন কোরআন পড়ে ভাই? কয়জন কোরআন পড়ে? আল্লাহ কয় কোরআনে, কবি বলতেছে কোরআন হাদিসের আয়াত মিলায়া কয় কোরআনে চোখ রাখলে সমাধান পাবে। একদিনও কেউ কোরআন পড়ে না। আগের বুড়ারা আমি দেখছিলাম, আমার নানার বয়স 132 বছর ছিল, গত 3-4 বছর আগে মারা গেছে, চশমা ছাড়ায় বুড়া কি বয়সে মরার আগেও কোরআন পড়ছে। এমন বুড়া এখন আর খুঁজি পাওয়া দুষ্কর। আগে মহিলাদেরকে দেখতাম, আমার মায়েরা, আমার দাদিরা, আমার খালারা গুনগুন করি কোরআন পড়তো ফজরের পরে। এখন এত বাড়ির সামন দিয়া ফজরের পরে দৌড়াই, একটা বাড়ি তো কোরআনের আয়াতের আওয়াজ। আর সেই হুজুরেরা কষ্ট করে একটু মাদ্রাসা বানায়, এই মাদ্রাসাকে নিয়ে দুনিয়ার তাসুক ভুসুক সলসাতুরি ভণ্ডামি আছে না? ওই সময়ের ক্ষমতাধর কিছু নেতা বলছিল মাদ্রাসাগুলা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। কয় নাই? কয় নাই? হ্যাঁ, আওয়ামী লীগের কিছু চামচা বলছিল যে মাদ্রাসাগুলো একটু এত দরকার কি, ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। খবর নিয়ে দেখেন, এই বেটা ওর পরিবারে 14 গোষ্ঠীতে মারা গেলে ওই জানাজার জন্য এই হুজুরের দরকার হয়েছে। ওর বাড়িতে একটাও হাফেজ নাই, একটাও আলেম নাই। ঠিক না বে ঠিক বলে? তাহলে মাদ্রাসার বিরোধিতা করা যাবে? মাদ্রাসার পক্ষে থাকবো কি থাকবো না? কারা কারা থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সম্মানিত ভাইরা আমার, তাহলে 3 নম্বর হক কোরআন আমাদের কাছে রাখে। এই কোরআন আমরা মেনে নিব। কোরআন যদি আমরা মেনে নেই বন্ধু গো, আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ দুনিয়ার মুসলমানেরা, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আল্লাহ যেই কিতাব তোমাদের উপরে নাজিল করেছি রে গোলাম,
গোলাম, এই কিতাব যদি তোমরা মেনে নাও, এই কিতাব যদি তোমরা গবেষণা করো, এই কিতাব যদি তোমরা বাস্তবায়ন করো, এই কিতাব অনুযায়ী যদি চলাফেরা করো রে গোলাম, আমি আল্লাহ কথা দিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, যত সমস্যা যেখানে হবে এই কোরআনের আলোকে সমাধান করলে সেখানে সমাধান হবে, শান্তি আসবে। এরপরে আল্লাহ বলেন ওয়া হুদা, এটা হলো হেদায়েতের প্রতীক। যেই ব্যক্তি কোরআনের পথে আসবে ওই মানুষটা কোনোদিন জাহান্নামী হবে না। বাংলাদেশে অনেকগুলা পথ, 46,000 পীরের বাংলাদেশ। একজন পীর বলে এমুক, একজন পীর বলে অমুক, আর একজন বলে তমুক, একজন কাল্লা ঝোকায়, একজন হু হু করে, আর একজন গাছের উপরে ওঠে। এমন দুনিয়ার অসংখ্য পথ আমার বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ বলে সব পথ বাদ দিয়া, এই জাহান্নামের পথগুলা বাদ দিয়া রে গোলাম, আমি আল্লাহ একটা পথ দিলাম, ওই পথের নাম হুদা, হেদায়েতের পথ। এই পথ এখানে চললে পরে চলতে 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 আমার জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন কোরআন মানলে একটা লাভ হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল সমস্যার সমাধান করবে কোরআন। 2 নম্বর লাভ হলো হুদা, জাহান্নামের পথ থেকে সোজা পথ নিয়ে আসবে, হেদায়েতের পথ দেখাবে। তার মানে জান্নাত যাওয়া সহজ হবে কোরআন যদি কেউ মেনে নেয়। এরপরে আল্লাহ 3 নম্বরে লাভটা বলেন ওয়া রহমাতান, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 বিঘা সম্পত্তিতে আগে দিতাম 20 মণ ধান, এখন 1 বিঘা জমিতে ধান হয় 36, এরপরে 40 প্লাস। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন অল্প কামাইতে অল্প কর্মে আমি আল্লাহ বেশি লাভবান করব। আগে একটা ডিমের ভিতরে একটা কুসুম ছিল, এখন একটা ডিমের ভিতরে 2টা কুসুম পাওয়া যায়। আগের পেঁপে গাছের ভিতরে টনটনিয়া নাগা পেঁপে পাওয়া যাইতো, এখন একটা পেঁপের গাছ আপনার আমার সামনে বাগান বাড়ি, পুরা মাথা থেকে বডি পর্যন্ত হাজারো পেঁপের চারা আছে না নাই? আল্লাহ বলে বান্দারে কোরআন যখন মেনে নিবা, কোরআন যখন পড়বা, কোরআনের মাদ্রাসার দিকে ডাইভার্ট হবা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবা, ওলামায়ে কেরামদেরকে সম্মান করবা, এই আল্লাহর বান্দা শোনো শোনো শোনো, ওয়া রহমাতান, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে দিব। এরপরে আল্লাহ বলেন ওয়া বুশরালিল মুসলিমিন, আল্লাহ বলেন যদি কোনো মুসলমান এই কোরআনের উপরে কেউ যদি আত্মসমর্পণ করে, মুসলিমিন মানে আত্মসমর্পণকারী, আল্লাহ বলে দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়া, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা, মাও সেতুংয়ের তৈরি করা, কার্ল মার্কসের তৈরি করা ফতোয়া বাদ দিয়া কেউ যদি আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে, এটার উপরে স্যালেন্ডার করে, কেউ যদি মুসলমান বলে নিজেকে দাবি করে, আল্লাহ পাক বলেন ওয়া বুশরালিল মুসলিমিন, আমি আল্লাহ ওই মুসলমান, ওই আত্মসমর্পণকারী, ওই কোরআনের ধারক বাহকের জন্য শুভ সংবাদ দিলাম। সেই শুভ সংবাদের মানে হলো মরতে দেরি, জান্নাতি নাজ নিয়ামত কবরে আসতে দেরি হবে না, হাসরের ময়দান কায়েম হইতে দেরি হবে গো, আল্লাহ পাক মুক্তি দিয়া জান্নাতে পাঠাইতে দেরি করবেন না। কারা কারা কোরআনের পক্ষে আর রাখবা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের মাদ্রাসা যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট হলো বুঝি, কষ্ট হলো বুঝি সম্মানিত ভাইরা আমার। এরপরে কোরআন যেটা হক রাখে সেটা কি বলবো? কোরআনের হক হলো এই কোরআন আপনি মানার পরে শুধু নিজে মানবেন, নিজে উপকৃত হবেন, এইটা করলে হবে না। আল্লাহ বলেন কোরআন প্রচার করতে হবে, এই কোরআন একজন ইমানদারের কাছে হক রাখে। তার মানে হুজুর কোরআন শিখছে আর কাউকে শিখাবে না, ওই হিন্দুর ঘরের মতন ঠাকুর সাজি বসে থাকবে, আর অন্য হিন্দু আসলে বলবে খবরদার খবরদার খবরদার, ত্রিপুটিকে হাত দিস না চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে না, কোরআন যারা জানবে এটা এমন করবে না। কি করবে? আল্লাহু আকবার। আগে বলেন হিন্দুর ঠাকুর, আমি গেছি ভাইজান মন্ত্র বইখান দেন কেন এক না দেখি, আমার বাড়িতে হিন্দুর বাড়ির সাথে ঠাকুর ধরি ফেলছি, দেন না কেন এক না ভাই, এখান দেখা যাবে না। তার মানে ওখানে দিল্লে আছে সেগুলো আমি কিছুটা জানি তো। ওরা মরবে সময় শেষ হতে কয় ওই ঠাকুর পানি পড়া ছিটাই আর কয় কি এইরকম করে, লাইলাম ইল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাইলাম ইল্লাম 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তার মানে পড়লে তো গোমর ফাঁস হবে, এই জন্য ওরা পড়তে দেয় না। আল্লাহ বলে কোরআন যারা জানবে এটা এমন করলে হবে না, যে জানবে রসুল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানো ওইটাই প্রচার করো, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কি বলেন?
আল্লাহ পাক বলেন ইয়া ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী, ও আমার হাবিব, এই কোরআন প্রচার করতে গিয়ে ওরা আপনাকে মারতেছে। তায়েফের জমিনে মার খাইলেন, শিয়াবে আবু তালেবের 3.5 বছর বন্দী থাকলেন। নবী গো, এই কোরআনের প্রচার করার কারণে ওরা আপনার মাথার উপরে নাড়ি ভরি উঠায়া দিল, ওরা আপনাকে দেশ ত্যাগ করাতে বাধ্য করলো, আপনি হিজরত করতে যাবেন। ও নবী গো, অসংখ্য কষ্ট আপনাকে তারা দিচ্ছে গো। সুতরাং ওদের ভয়ে কোরআন প্রচার করা বন্ধ রাখা যাবে না। আমি আল্লাহ কথা দিলাম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে কোরআন, এটা আপনি যতটুকু জানেন প্রচার করতে থাকেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনি যদি প্রচার বন্ধ করে দেন, ওদেরকে ভয় পান, ওদের চোখ রাগদানি দেখে আপনি যদি ভয়ে ভীত হয়ে থাকেন, আমি নবী, আমি আল্লাহ নবী আপনার ব্যাপারে বলবো, আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। ও নবী গো, ওই আবু জেহেল উতবা সাহেবাকে ভয় করার দরকার নাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতকে ভয় করার দরকার নাই। কোরআনে যেটা হক কথা আছে এটা যদি তোমরা বলো, ওয়ামাইয়াসি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনওয়ালাদেরকে, কোরআনের আইন যারা মানতে চায়, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, এদেরকে আমি আল্লাহ সকলের চক্ষু থেকে, রক্ত চক্ষু থেকে, সকলের ভয় ভীতি থেকে আমি আল্লাহ নিজে বাঁচাবো। জামাত ইসলামকে ওরা বারবার ডিস্টার্ব দিয়েছে, ধরেছে, ফাঁসির মঞ্চে দিয়েছে, তাদের প্রতীক বাতিল করেছে, তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। এরপরেও ওরাই আবার বলতেছে, কালকে বিএনপির বড় নেতা বলতেছে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা 85%। সুবহানাল্লাহ কোন নাকি? ওরাই কইল যে আর আসতে পারিবে না, ওরাই বলল ওদের সবকিছু বাতিল করে দেন, ওরাই ফাঁসির মঞ্চে ঝুলাইলো। আবার ওরাই কালকের মিটিং এ বলতেছে, সাংবাদিকের সামনে বলতেছে 85% আশা করা যায়। তাহলে খারাইতে ঠেলার নাম বাবাজি। তাই এটা জামাতের কোনো ক্রেডিট নয়, জামাতের ক্রেডিট নয়। জামাত কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে টিকায় রেখেছে, আগামীতে আরো সম্মানের মালিক বানায়া দিবে। কষ্ট হলো বুঝি? অন্য দলের লোক একটু কষ্ট পাইলেন নাকি? না, এটা আমার বক্তব্য না, এটা কোরআনের সাথে মিলে গেছে, তাই একটু বললাম। আর একটু বলবো, আর একটু বলবো, তাহলে সর্বশেষটা বলি, আর বাড়াবো না, এইটাই শেষ। আর একটু জিকির করেন লা ইলাহা। হে ভাই, কি সমস্যা? আপডেট জানান। এই ভাই জান, আপডেট জানান না, চলবে কিছুক্ষণ নাকি? আচ্ছা ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? আপনাদের কষ্ট হচ্ছে? তা জিকিরে মাঝে মাঝে আটকি যান। জিকিরটা কার জন্য বলেন তো? কোরআন মানে জিকির। কোরআন মানে কি? জিকির, আল্লাহর জিকির। তো আমরা তো কোরআন শুনতে আসছি, তা জিকির করলে সমস্যা কি? সবাই লা ইলাহা, লা ইলাহা। ওরে বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বললেন নবীজি কথা হলো ভুল, আমি হলাম আখেরি রসুল। ওরে বলবো আমি কোরআনের কথা, ভয় করি না কোন নেতা। লা ইলাহা, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সর্বশেষ, কোরআনের সর্বশেষ একজন ইমানদারের কাছে এই কোরআনুল কারীম যেই হক রাখে সেইটা আমি বলে দিতে চাই। আল্লাহ পাক বলেন, বান্দারে এই কোরআনুল কারীম খানা পড়তে হবে, জানতে হবে, গবেষণা করে বুঝতে হবে, মানতে হবে, প্রচার করতে হবে। এর পরের হক হলো এই কোরআনুল কারীম খানা আল্লাহর জমিনে বাস্তবায়ন করা লাগিবে। তাহলে পড়া শেষ, বুঝা শেষ, গবেষণা শেষ, মানা শেষ, প্রচার করা শেষ।
এবার কি বাস্তবায়ন মানে কি? মানা তো হইলই। বাস্তবায়ন মানে এই আইনকে প্রতিষ্ঠিত করা লাগবে। কি? একটা উদাহরণ দেই, জাস্ট ফর অনলি ওয়ান এক্সাম্পল। এই কোরআনে আছে ৬৬৬৬ আয়াত, মতান্তরে ৬২৩৬। তার মধ্যে একটা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এ গোলাম শোনো শোনো শোনো, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়া, মসজিদের দায়িত্ব পালন করতে গিয়া, মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়া, সমাজের নেতা হইয়া, সমাজের দায়িত্বশীল হইয়া কেউ যদি অর্থ কেলেঙ্কারি করে, টাকা আত্মসাৎ করে, ও চোর যদি হয়, চুরনি যদি হয়, চোর আর সুন্নির জন্য আইন হলো ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ধরে আগে তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও। এটা কোরআনের আইন। তাহলে এই আইনটা বাংলাদেশে কি আছে? 53 বছর বাংলাদেশ চলছে, এই আইন নাই। এই জন্য ওবাইদুল কাকা, এই জন্য দরবেশ, এই জন্য বেঠারা কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে। কথা বলে ঠিক না বেঠে? পঞ্চমবারের মতো বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ওরাই করেছে সব। কারণ আইন তো নাই। একটার যদি হাত কেটে দেওয়া যাইতো, আর একজন এমপি কইতো এ খবরদার, আর টাকা চুরি করা যাবে না। ঠিক না বেঠিক? তাহলে এইটা হলো প্রতিষ্ঠিত করা। এইরকম ৬৬৬৬ আয়াত আছে। আপনার আমার উপকারের জন্য এই আয়াত যদি একটা বাস্তবায়ন করেন, আল্লাহর কসম, এই দেশে চোর থাকবে না, ডাকাত থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, চোরাকারী থাকবে না, চোরাকারবারি থাকবে না, 2 নম্বরই থাকবে না, রাতের ভোট দিনের ভোট রাতে করবে না, জোর করি ক্ষমতা শেয়ারে থাকতেও চাইবে না। তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা লাগবে কি লাগবে না? আর সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার বার আল্লাহ বলেন একটা আইন পাস করো, দেখবা যে চোর আর বাংলাদেশে খুঁজি পাওয়া। কি আফসোস, আজ থেকে 15 দিন আগে আমি যেখানে বাড়ি করে আছি, ওই বাড়ির সামনে মসজিদের টিউবওয়েলটা হারিয়ে গেছে। আল্লাহর কোরআন হাতে। আরে এই সমাজেও কল চুরি করে এমন শেষরা চোর আছে না নাই? তাহলে একটা চোরক যদি বান্ধিয়ে এই 10-এর মাঝখানে কদমতলা বাজারে পিলারের সাথে বান্ধিয়ে দোকান হাতের 2 কবজি কাটি দেওয়া যাইতো, শেষরা চোর কইতো আর সিগারেটও খাওয়া যাবা না, কারণ খাইতে গেলে টাকা লাগে। ঠিক না বেটি? টাকা নাই, চুরি করলে ধরা পড়লে খবর খারাপ আছে, আরো চুরি হইতো। এগুলা বাদ দিয়া, কোরআনের আইন বাস্তবায়ন বাদ দিয়া, মাওসাতুন কাল মাকসেদ তৈরি করা ভণ্ডামি আইনের উপরে চলার কারণে আজকে আমরা প্রতিদিন মার খাই, টেনশনে থাকি। মেয়ে কলেজে যাচ্ছে, টেনশনে আসি, কোন ছেলে যে ইফটিজিং করে। আরে একবার আইন পাস করি, ইফটিজিংকারীকে 80টা বেতের আঘাত দিলে আর কোন মেয়েকে কেউ ইফটিজিং করতে পারতো? এগুলো হলো কোরআনের আইন। আল্লাহ পাক এই জন্য বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2টা নিয়ামত পাঠাইলাম। একটার নাম হলো কোরআন, একটার নাম হলো কোরআনের বাহক বা নেতা বা নবী। এই নবী আর কোরআন পাঠাইলাম পৃথিবীতে একটাই মাত্র কারণ, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল কিছুর উপরে এই কোরআনের আইন বাস্তবায়ন করবে। তাহলে নবীর উম্মত যদি হতে চাই, জান্নাত যদি যেতে চাই, আল্লাহর এই আইন অনুযায়ী আমাদেরকে আজ থেকে কোরআনের আন্দোলনের একজন কর্মী হওয়া লাগবে। তাহলে যে দল কোরআনের আইন চায় ওই দলের সাথে যোগ দেওয়া লাগবে। তাহলে কারা কারা রাজি? 2 হাত তুলে আরেকবার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আসেন, এই দায়িত্ব যদি আমরা পালন না করি কি হবে, এইটা বলেই শেষ। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। এত বক্তব্য শোনার পরে সাইদি সাহেব হুজুর 50 বছর তাফসীর করলো, এতগুলো শোনার পরেও, এরপরে প্রতিদিন জুম্মার নামাজে সপ্তাহের প্রধান খতিব এই হুজুর প্রতি জুমায় বক্তব্য দেওয়ার পরেও, প্রতি রাত ওয়াজ হচ্ছে বিভিন্ন জায়গায়, গতকাল এখানে হয়েছে, আজ এখানে, কালকে অন্য জায়গায়, এত ওয়াজ শোনার পরেও যদি আল্লাহর বান্দারা কোরআনের দিকে ডাইভার্ট না হয়,
কোরআন ভালো না বাসে, কোরআন মাদ্রাসাকে পছন্দ না করে, কোরআনওয়ালাদেরকে ভালো না বাসে, আল্লাহর প্রতি যদি ফিরে না আসে, কোরআন যদি না পড়ে, না বুঝে, না মানে, না প্রচার করে, না বাস্তবায়নের আন্দোলন করে, তার জন্য কিয়ামতের দিন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, ওই দিন নবী অ্যাডভোকেট হয়ে, উকিল হয়ে আমাদের বিরুদ্ধে সরাসরি চার্জ গঠনের আদেশ চাইবেন। আল্লাহ আমাদেরকে দোষী সাব্যস্ত করে জাহান্নামে পাঠিয়ে দিবেন। একবারে স্টেট কাট কথা, একবারে স্পষ্ট ভাষা হলো, যদি কোরআনের পথে আমরা না আসি, কোরআন না পড়ি, না বুঝি, না মানি, না প্রচার করি, না বাস্তবায়ন করি, তাহলে কিয়ামতের দিন নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে আল্লাহ ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, ওই দিন রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমি কোরআনের জন্য মাইর খাইছি, এই কোরআন প্রচার করেছি, কোরআন আমি সমাজে রেখে এসেছি। এক শ্রেণীর লোক এরা কোরআনের পক্ষে ছিল না, মাহজুরা, এরা কোরআনকে কোনো গুরুত্ব দেয় নাই। এই জন্য আল্লাহ আমি এদের নামে মামলা করলাম, আপনি এদের রায় দেন। শেখ হাসিনার মতো এই গণহত্যা করার অপরাধে, বাংলাদেশটাকে তছনছ করার অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছিল। মিথ্যা মামলায় আমার ভাইরা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য বিএনপির নেতা, জামাতের নেতা, সাধারণ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আল্লাহ ওইটাকে ফিরায়া ওই একই ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে রায় দিয়েছে শেখ হাসিনার ফাঁসির রায়। কথা বলে ঠিক না বেটি? তাহলে সমাজে কোরআন আছে, এই কোরআনের আন্দোলন হচ্ছে, এই কোরআনের আন্দোলন যারা করবে না, কোরআনের মাদ্রাসা ভালোবাসবে না, এদেরকে ওই রকম অপরাধ ট্রাইব্যুনাল, তার মানে কিয়ামতের দিন সরাসরি জাহান্নামে নেওয়ার জন্য স্বয়ং নিজে নবী মামলা করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারা কারা জাহান্নামে যাবেন একটু হাত তুলে আল্লাহকে দেখা। কারা কারা যাবেন হাত তুলে? এটা ভালো বোঝেন। তাহলে জান্নাতে কারা যাবেন আরেকবার হাতটা তোলেন। নারে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে যা আলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই হলো আজকে কোরআনের বয়ান। মহিলাদের উদ্দেশ্যে একটা হাদিস বলছি, 2 মিনিটে শেষ করে দেই। নবী আমার বলেন, মহিলারা সব ওয়াজে যায়, একটাও আমল করে না, আছে না নাই? খালি সবার বাড়িতে যায় আর গুইয়া চাবায়, আর ওয়াজের বাড়িতে যা কয় বু, আমার কতদিন পরে তোর দেখা, আর ওয়াজ শুনবার গেছিস না বইনক ঝালাই করবার গেছিস, আছে না নাই? আমাদের এই এলাকার মহিলারা ভালো, আপনারা আবার মন খারাপ করিয়েন না। আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জেলায় ওয়াজ করি, ওদের ইতিহাস বললাম, আপনারা খুব ভালো মানুষ। আচ্ছা শোনেন, সরাসরি জান্নাতে যাওয়ার জন্য নবী কি বলছেন? আচ্ছা তার আগে জানতে চাই, জান্নাতের দরজা কয়টা ভাই? এই জবান খুলে বলেন, কয়টা? 8টা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দরজা কয়টা? 8টা। নবী বলেন 4টা কাজ করলে 4 দুগুণে 8, আমি আরো 4টা ডবল করিয়া 8টা দরজা দিয়া মহিলারা সহজে প্রবেশ করার একটা হাদিস বললাম। আমি কি বলবো? আমার নবী বলেন, আমার নবী বলেন, এই দেখেন হাদিস বলছি এখনই মনে নাই। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, সুবহানাল্লাহ বলে। আমার নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা মা বোনেরা গো, আজকে যারা ওয়াজ শোনার জন্য কষ্ট করে এসেছেন, এই 4টা আমল করলেই সহজে জান্নাতে যেতে পারবেন, বেশি ওয়াজের দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আমল মাগো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যখন আজান শুনবে, 5 ওয়াক্ত আজানের পরে গোসলের প্রয়োজন হলে গোসল করবেন, গোসলের দরকার নাই ওযু করে নিবেন। চুল বেরাও, নাক দিয়া সেঙ্গন বেরাও, দাঁত গুলা কালা, মোষ গুলা লম্বা,
এরপরে ঠোঁটগুলা কালা, চোখটা মোটা, হাতটা খোরা, পাউটা ল্যাংড়া, চোখটা কানা। যেই সিস্টেমের হোক না কেন, কবুল বলিয়া যাকে বিবাহ করেছেন স্বামী বলিয়া মানিয়া নিয়েছেন। নবী আমার বলেন ওয়াতাআত বালাহা, স্বামীর যদি খেদমত করতে পারে ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের 8টা দরওয়াজা আছে, যে কোনো একটা দিয়া দৌড়ে গিয়া জান্নাতের মালিক হবে, কেউ তার বাধা দিবে না। কাজ হলো কয়টা? শীতের রাত, এই 3টা কিছু কিছু মানে মহিলারা ওই দিকের কথা বলতেছি, সিরাজগঞ্জের কথা, এই দিকের মন খারাপ করেন না। সিরাজগঞ্জের মহিলা, আমি ওই দিকের কথা বলতেছি, নদীর ওপারে, তিস্তা নদীর একেবারে শেষ মাথা, স্বামীর খেদমত করে না। এই শীতের রাত স্বামী আসতেছে বুড়ির হাতে গিয়া, 12টার পরে দোকান টোকান বন্ধ করে আসছে, বেসরি একেবারে জি বাংলা স্টার জলসা শাড়ি দিয়ে দেখতে আছে। স্বামী আসি বলতেছে সলিমের মা কাউসে হইলে রং তামাশা বাদ দাও, ওই যে টেবিলের উপর ভাত আছে নিয়ে খেয়া শত। এই ব্যাগের মহিলা বলে না, ওই দিকের কথা বলতেছে। এটাও আছে, এই আসতে কম, বাড়ি যাওয়ার দিবেন আসবি, দেখেন, হ্যাঁ দেখেন এলা। এই রকম অভদ্র মহিলা আমাদের দেশে আছে না? নবী বলেন স্বামীর খেদমত করো, সে যে ডিজাইনের হোক। আর আমরা স্বামীদের কদর করি না। আমি আমার বাড়িওয়ালি কইলাম যে এখানে পাউখান টিভি দাও কেন? বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে আসি, ঠান্ডাতে পা মোটা হয়ে যায়। ও তোমরা কাম পান না, এই বয়সে মানুষ পাও টিভি দেয়। তাহলে আমার বাড়িওয়ালি যদি এই কথা কয়, আপনাদের বাড়িওয়ালি কি বলতেছে একটু আমি বুঝতে পারবো না? খবরদার মায়েরা, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামী যার আছে, যে অবস্থায় আছে, কপালে চুমা দেবেন, গালে চুমা দেবেন, এই জায়গায় চুমা দেবেন, মহব্বত বৃদ্ধি পাবে, ঝগড়া লাগবে না। লাভ কি? লাভ হলো জান্নাতে যাবেন, কেউ বাধা দিবে না। নবী আমার বলেন স্ত্রীটা মারা গেল, স্বামী যদি কবরের পাশে দাঁড়ায়া বলে মালিক আমার বাড়িওয়ালিটা বড় ভালো ছিল গো আল্লাহ, দয়া করে মায়া করে আমার বাড়িওয়ালিকে আপনি মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস হলো সহিহ হাদিস। নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই মহিলার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে।